ওকে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের উইন্টার ইসলামিক কোর্সের আজকের এই সেশনে জয়েন করেছি। আমাদের আহ গত ক্লাসে আমরা মূলত পড়েছিলাম দোয়া বইতে ঘুমানোর পূর্বের দোয়া এবং ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয় এবং ঘুমের যে আদব সমূহ সেগুলো আমরা পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, তোমরা মুখস্থ করেছো। আজকে আমরা পড়বো যে টয়লেটে যাওয়ার পূর্বে কি দোয়া পড়তে হয়, ঠিক আছে, এবং টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয় এবং টয়লেট ব্যবহারের কিছু আদব। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমত আহ দেখো এখানে কি আছে। তোমরা কি জানো টয়লেটে জিন ও খারাপ শয়তানদের বসবাস থাকে? টয়লেটে জিন এবং খারাপ শয়তানরা বসবাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে। তো তুমি মানে মনে করো যে ধরো তুমি টয়লেট যাচ্ছ, টয়লেটের মধ্যে যাচ্ছ, টয়লেট ইউজ করছো, আর তোমার দিকে জিনরা তাকিয়ে আছে, তারপরে তারা বাথরুমে আছে। তোমার কাছে কেমন লাগবে এটা? এটা কি কোনো ভালো লাগবে তোমার কাছে? হ্যাঁ, যে তুমি টয়লেট ইউজ করছো আর কেউ দেখছে, টয়লেটের মধ্যে আছে। তো এটা তো আমরা কেউই ভালো ফিল করবো না, তাই না? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি আল্লাহর নাম নেই টয়লেটে যাওয়ার আগে, আল্লাহর নাম মানে হচ্ছে এই দোয়া পড়ি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিন এবং শয়তান থেকে আমাদেরকে রক্ষা করবেন। ঠিক আছে, তারা আর আমাদের দেখতে পাবে না। বুঝতে পেরেছো? তুমি টয়লেটে গেলেও তারা তোমাকে দেখতে পাবে না তুমি যদি এই দোয়াটা পড়ো। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে আল্লাহুম্মা, হি আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু আশ্রয় প্রার্থনা চাই, আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই, বিকা আপনার কাছে, মিনাল খুবুসি ওয়াল খাবাইস অপবিত্র জিনিস হতে এবং শয়তান থেকে। তাহলে শয়তান থেকে এবং অপবিত্র জিনিস হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আপনার কাছে আশ্রয় চাই। তো তুমি যখন এই দোয়াটা পড়বে তখন কোনো জিন, কোনো শয়তান তোমাকে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, সবার এই জন্য এই দোয়াটা মুখস্থ রাখতে হবে। এখন তুমি যদি এই দোয়াটা না পারো তাহলে এই দোয়াটা পড়তে পারবে না। আর পড়তে না পারলে তুমি যখন ওয়াশরুমে যাবে তখন সেখানে জিন থাকবে, শয়তান থাকবে, তারা তোমার ক্ষতি করতে পারে এবং তারা তোমাকে দেখছে। ঠিক আছে, এই অবস্থায় তুমি টয়লেট ইউজ করছো। তো এই জন্য আমাদের সবার এই দোয়াটা মুখস্থ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঠিক আছে, তারপরে টয়লেট থেকে বের হওয়ার পরে একটা দোয়া আছে। দেখো, টয়লেট থেকে বের হওয়ার পরে গুফরানাক, এটা একটা দোয়ার অংশ। কেউ যদি পুরোটা না পড়ো তাহলে অ্যাটলিস্ট এইটুকু পড়তে হবে, গুফরানাক। ঠিক আছে, গুফরানাক মানে হচ্ছে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। আর তারপরে এই দোয়াটাও পড়বে, তোমরা এটা মুখস্থ করবে পুরোটাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আযহাবা মানে মুক্তি দিয়েছেন, নিয়ে গিয়েছেন, আন্নি আমার থেকে, কষ্ট, ক্ষতি এবং কষ্টদায়ক জিনিস। ঠিক আছে, ওয়া আফানি। তো এই পুরোটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কি চাও, আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলাকে তোমাকে কি করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি ধন্যবাদ দিচ্ছ, থ্যাংক ইউ বলছো। ঠিক আছে, শুকরিয়া আদায় করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যাতে করে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাকে কষ্টদায়ক জিনিস হতে মুক্তি দিয়েছেন, ঠিক আছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি শুকরিয়া আদায় করছো যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ঠিক আছে। তো এইটা, এই দোয়াটা আমাদের পড়তে হবে যখন আমরা ওয়াশরুম থেকে বের হব। যখন আমরা ওয়াশরুম থেকে বের হব তখন আমাদের এই দোয়াটা পড়তে হবে, ঠিক আছে। তাহলে আযহাবা আন্নিল আযা মানে আমাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন, ও আফানি মানে হচ্ছে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন, ঠিক আছে। এবং আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন এবং আমাকে আহ কি বলে সুস্থ করেছেন। তো এইটা আমরা পড়বো যখন আমরা বাথরুম থেকে বের হব তারপরে, ঠিক আছে। এখন এই দুইটা দোয়া তো অবশ্যই মুখস্থ করতে হবে, প্লাস বাথরুম ব্যবহারের যে আদব আছে সেটা আমাদের সকলে জানতে হবে। দেখো, এই আদবগুলো মেনটেন করতে হবে। যেমনি ভাবে আমরা পড়েছিলাম আমরা ওই যে ঘুমাতে যাওয়ার আগে কিছু আদব পড়েছিলাম, আর এখানে আমরা পড়ছি টয়লেট ব্যবহার করার আদব, ঠিক আছে। 8টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, 8টা বিষয়, 8 পয়েন্টস। নাম্বার 1, বাথরুমে প্রবেশের আগে এই দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রথমত এই দোয়াটা পড়তে হবে সবার বাথরুমে যাওয়ার আগে, ঠিক আছে। দোয়াটা বাথরুমে গিয়ে পড়বা না, বাথরুমে যাওয়ার আগে, বাথরুমে প্রবেশ করার আগে। তারপরে দোয়াটা পড়ার পরে তুমি বাথরুমে প্রবেশ করবে বাম পা দিয়ে, ডান পা দিয়ে না, আগে বাম পা দিবে তুমি বাথরুমে প্রবেশ করার সময়, ঠিক আছে। 3 নাম্বার, বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর নাম বা কোরআনের আয়াত লেখা আছে এমন কোনো কিছু নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, ঠিক আছে। বাথরুমে যখন যাবা, তোমার ধরো কি বলে, অনেকের গেঞ্জিতে লেখা থাকে সুবহানাল্লাহ, এখন তুমি এই গেঞ্জি নিয়ে বাথরুমে যেতে পারবে না। তোমার পকেটে ধরো কাগজ আছে, সেই কাগজে কোরআনের আয়াত লেখা আছে, অথবা অথবা হচ্ছে আল্লাহর নাম লেখা আছে, তাহলে তুমি সেই পেজ নিয়ে, সেই কাগজ নিয়ে তুমি বাথরুমে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তারপরে 4 নাম্বার, টয়লেট ব্যবহার করার সময় কিবলার দিকে মুখ দিয়ে অথবা পিঠ দিয়ে বসতে পারবে না। যখন তুমি টয়লেট ইউজ করছো তখন কিবলা মানে হচ্ছে আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করি, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে তুমি ফিরে অথবা পশ্চিম দিকে পিঠ দিয়ে তুমি বাথরুম ইউজ করতে পারবে না, ঠিক আছে, এটা নিষেধ। তারপরে 5 নাম্বার, বাথরুম ব্যবহারের পর ভালোভাবে পরিচ্ছন্ন হওয়া এবং উজু করা, ঠিক আছে, নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া এবং উজু করা। 6 নাম্বার, বাথরুমে কোনো ধরনের কথা বলা, খাওয়া, পড়া ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো কাজ করা যাবে না। চুইংগাম চাবাইতে চাবাইতে বাথরুমে যাওয়া যাবে না, চকলেট মুখে দিয়ে বাথরুমে যাওয়া যাবে না, বা অন্য কোনো কিছু, কোনো খাবার সাথে নিয়ে যাওয়া যাবে না। কোনো বাথরুমে যে বাথরুম পড়া জায়গা না, ঠিক আছে। এবং প্রয়োজন না থাকলে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। তারপরে 7 নাম্বার, ডান পা দিয়ে বের হতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। তাইলে তুমি বাম পা দিয়ে প্রবেশ করবে আর ডান পা দিয়ে বের হবে। যখন তুমি প্রবেশ করবে, স্টেপ ইন করবে, তখন তুমি আগে প্রথমে বাম পা দিবে, আর যখন বের হওয়ার সময় হবে তখন তুমি ডান পা আগে দিবে, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে বের হওয়ার পর দোয়া পড়তে হবে। এই যে দোয়াটা, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়তে হবে, ঠিক আছে, বের হওয়ার পর। তো এই হচ্ছে তোমার 8টা পয়েন্ট বাথরুম ব্যবহারের, এটা ফলো করতে হবে আমাদের, ঠিক আছে। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাইকে 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটে এই 8টা পয়েন্ট ভালো করে পড়ো, তারপরে আমি ক্লাসের মধ্যেই আজকেই এখনই একটু পর জিজ্ঞেস করবো যে এই নুসাইবা বলো তো দেখি 8 পয়েন্ট কি কি, এই তিবা বলো তো দেখি, লাবিব বলো দেখি, এভাবে জিজ্ঞেস করবে একজন একজন করে, বলতে হবে, ঠিক আছে, প্রত্যেককেই। 2 মিনিট থেকে 3 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে এই 8টা পয়েন্ট ভালো করে নিজেরা পড়ো, দ্রুত সবাই পড়ো, তারপর আমি জিজ্ঞেস করবো।
কার কার হয়েছে হ্যান্ড রেজ করো। কে কে না দেখে বলতে পারবে এই 8টা পয়েন্ট? না দেখে বলতে হবে। ওকে, দেখি। তিবা বলো। টয়লেটের পূর্বে টয়লেটের পূর্বে দোয়া পড়া, ডান পা বাম পা দিয়ে ঢোকা, এরপর টয়লেটের ভিতরে কোনো কোরআনের আয়াত নিয়ে না নেওয়া, আহ টয়লেট ব্যবহারের পর অজু ভালোভাবে পরিচ্ছন্ন হওয়া ও অজু করা, এরপর টয়লেটে বের হওয়ার দোয়া পড়া, টয়লেটের পূর্বে কিছু না খাওয়া। নাইফা বলো। বাথরুমে প্রবেশের সময় ঘরে ঢোকা, বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার বাথরুমে প্রবেশ করার পর খাওয়া ইত্যাদি, পানাহার, কথা বলা, পড়া থেকে বিরত থাকা, বাথরুমে প্রবেশের সময় কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা, আল্লাহর নাম বা কোরআনের আয়াত নিয়ে না ঢোকা, ব্যবহারের টয়লেট ব্যবহারের পর পরিষ্কার পরিচ্ছন্ন ও উজু করা, ডান পা দিয়ে বের হওয়ার সময় দোয়া পড়া। ওকে, জারিয়াব বলো। প্রবেশের পূর্বে দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, বাথরুমে আল্লাহর নাম বা কুরআনের আয়াত না নিয়ে প্রবেশ করা, টয়লেট ব্যবহার করার সময় কিবলার দিকে পিঠ বা মুখ না না ফিরে তাকানো, টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে নেওয়া ও অজু করে নেওয়া, টয়লেটে কোনো গান গাওয়া বা কথা বলা, খাওয়া ইত্যাদি করা যাবে না, ডান পা দিয়ে বের হওয়ার পর দোয়া পড়া। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবার কাছ থেকে এখন তো শুনতে পারবো না। এটা তো কালকের পড়া, মানে পরের দিন ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদের হচ্ছে টয়লেটে যাওয়ার পূর্বের দোয়া, এবং টয়লেট ব্যবহারের আদব, এবং টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া, এই 3টা জিনিস থাকবে। ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, আমরা হাদিস পড়েছিলাম গত ক্লাসে, 4 নং হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এবং সেখানে আমরা পড়েছিলাম যে কিভাবে আত্মীয় সম্পর্ক রক্ষা করব। এখানে 6টা পয়েন্ট বলেছিলাম, তোমরা আশা করি পড়েছো। আর এগুলো শুধু পড়লে হবে না, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নিজেদের পরিবারে, নিজেদের জীবনে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আচ্ছা, তারপরে আমরা আজকে চলে যাই পরের হাদিসে, 5 নাম্বার হাদিস। মান লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। ঠিক আছে, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্যে কেউ কোনো হেল্প করলে, কেউ তোমার কোনো উপকার করলে, কেউ তোমার কোনো সাহায্য করলে, তুমি তার কি করবা? তাকে থ্যাংক ইউ বলবা, জাযাকাল্লাহ বলবা, তার হেল্প করবা, তার কৃতজ্ঞতা প্রকাশ করবা। তুমি যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। কিন্তু তুমি যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা তুমি প্রকাশ করবে না, এটাই নিয়ম।
তো এই জন্য হাদিসের মধ্যে এই বিষয়টা এসেছে, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তো এই জন্য আমরা কি করব, কেউ আমাদের কোনো উপকার করলে আমরা অবশ্যই তার কৃতজ্ঞতা আদায় করব। এটা খুব একটা ভালো গুণ, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে এটা এটা একটা ভালো গুণ। আমরা যদি মানুষের কৃতজ্ঞতা আদায় করি তাহলে মানুষের মাঝে, মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে, আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা জাযাকাল্লাহু খায়রান বলবো, কেউ যদি আমাদের কোনো কি করে, উপকার করে, তাকে আমরা বলবো জাযাকাল্লাহু খায়রান। আর একটা জিনিস শিখিয়ে দিই, যেটা হচ্ছে যদি মেয়ে হয় তাহলে বলবা জাযাকিল্লাহু খায়রান, ঠিক আছে। জাযাকাল্লাহু মানে কা মানে হচ্ছে তুমি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তো যদি মেয়ে হয় তাহলে বলতে হবে জাযাকিল্লাহু খায়রান, বুঝতে পেরেছো? হ্যাঁ, ধরো আমি যদি লাবিবকে বলতে যাই তাহলে আমি লাবিবকে বলবো জাযাকাল্লাহু খায়রান। আর আমি যদি লাবিবকে না বলে যদি আমি ধরো নাইফাকে বলতে চাই তাহলে নাইফাকে আমি বলবো জাযাকিল্লাহু খায়রান, ঠিক আছে। তো মেয়ে হলে আমরা বলবো জাযাকিল্লাহু খায়রান, আর ছেলে হলে বলবো জাযাকাল্লাহু খায়রান। তো এটা মনে রাখবে, অনেকে ছেলে মেয়ে সবাইকে জাযাকাল্লাহু খায়রান বলো, তো এটা হবে না। মেয়ে হলে জাযাকিল্লাহু খায়রান, ছেলে হলে জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে আমাদের বেশি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার দিয়েছে, বাবা মা দিয়েছে, তাই না, আত্মীয় স্বজন দিয়েছেন, আমাদের সুস্থ শরীর দিয়েছেন, তারপরে এই আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা সমুদ্র কত কিছু, সব কিছু আল্লাহর দান। সুতরাং আমাদের অনেক উচিত যে আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, দোয়া করব, নামাজ পড়বো, আল্লাহর দেয়া বিধিবিধান আমরা মেনে চলবো, ঠিক আছে। এভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তো ঠিক আছে, এটাই থাকবে, একটা একটা হাদিস থাকবে, বেশি দিচ্ছি না। তো এই হাদিসটা থাকবে, আর বাথরুমে আসা এবং যাওয়ার দোয়া প্লাস বাথরুম আদবের ব্যবহারের যে আদব, সেটা মাথায় রাখবে, এটা তোমাদের পড়া থাকবে, ঠিক আছে, এটা তোমাদের পড়া থাকবে। সবাই কি বই কিনেছো? হ্যাঁ, সবার বাসায় বই পৌঁছেছে? হুজুর আমার তো এক সপ্তাহ লাগছে বই আসতে। হ্যাঁ, জি হুজুর। আমার তো পুরো এক সপ্তাহ লাগছে বই আসতে। এত সময় লেগেছে কেন? জানি না, এক সপ্তাহ পরে আসছে আমি বইগুলা। অর্ডার আচ্ছা, তো দিয়েছিলাম অনেক আগে, 17 তারিখে দিয়েছিলাম, এই কালকে বিকালে আসছে। ও আচ্ছা, বোধহয় কত প্রবলেম ছিল। আচ্ছা, আর আর কারো সমস্যা হয়েছে বন্য বইয়ে? না সবাই? না হুজুর, হুজুর, আমাদের কালকেই চলে আসবে। না হুজুর, আমাদের প্রিয় নবীজি নবীজি এগুলা অর্ডার করতে পারি? এটা এখন না, এটা আরো পরে। আচ্ছা শুনো, আমরা গত ক্লাসে কোন নবীর জীবনী পড়েছিলাম মনে আছে তোমাদের? হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম, যেই যেই যদিও গোত্রে এনেছি। হুদ আলাইহিস সালাম এসেছেন তাদের নাম কি? কোন জাতির কাছে এসেছে হুদ আলাইহিস সালাম? আজ জাতি আদ জাতি। আদ জাতিরা কি করত? মুসা আলাইহিস সালামের কথা মানতো না। আচ্ছা, হুদ আলাইহিস তারপরে সালামের কথা আদ জাতির পরিণতি কি হয়েছিল? তারা পানি পাইতো না। তার পানি পেত না। তারপর তারপর একদিন বিশাল এক ঝড় হয়। হুজুর আমি তো ছিলাম না, আমি ভিডিও দেখেছি। ওকে, আজকে আমরা কার কথা পড়বো কে বলতে পারে? মুসা আলাইহিস সালাম। না,
আজ ইব্রাহিম আজ আলাইহিস সালাম জাতির মতোই সিমিলার আর এক জাতির ঘটনা, ঠিক আছে? আজ জাতির মতোই সেম একটা ঘটনা, সেটা হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম যেরকম আদ জাতির কাছে এসেছিলেন, তেমনি ভাবে প্রায় কাহিনী অনেকটা সিমিলার, তেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাম এসেছিলেন সামুদ জাতির কাছে, ঠিক আছে? তাহলে নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। আজকে আমরা পড়বো হযরত সালেহ আলাইহিস সালামের গল্প, ঠিক আছে? তাহলে সালেহ আলাইহিস সালাম এসেছিলেন সামুদ জাতির কাছে। তো এরকম ভাবে অনেক দিন আগে তাদের বসবাস ছিল এই হিজর বা সামুদ নামে একটা জায়গায়। তো সেই সামুদ জাতি সেখানে বসবাস করত। তারাও অনেক সমৃদ্ধ ছিল, অনেক শক্তিশালী ছিল। আল্লাহ তাদেরকে অনেক আরামায়েশ দিয়েছিলেন। তারা অনেক ফসল উৎপাদন করত, বিশাল বিশাল ঘর বানাতো। তারপরে কিন্তু তারা এই আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছিল, এত বড় করেছিল, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহর আদেশ অমান্য করত আর মূর্তি পূজা করত। তো তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের মাঝে পাঠালেন। তাদের মধ্যে থেকেই সালেহ আলাইহিস সালাম এই সামুদ জাতির একজন মানুষ। তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিলেন, নির্বাচন করলেন এবং তাকে দায়িত্ব দিলেন এই সামুদ জাতিকে বুঝিয়ে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনার জন্য। তো সালেহ আলাইহিস সালাম তিনি চেষ্টা করলেন, মানুষের কাছে গেলেন, মানুষের কাছে গিয়ে বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই আল্লাহ আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তোমাদের বসবাসের সুযোগ দিয়েছেন, সুতরাং তার কাছে ক্ষমা চাও, তোমরা সঠিক পথে আসো। এভাবে তিনি কি করতে লাগলেন, যেমনি ভাবে হুদ আলাইহিস সালাম আদ জাতিকে আল্লাহর পথে ডেকেছিলেন, তেমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালামও তার এই জাতি সামুদ জাতিকে আল্লাহর পথে ডাকলেন। তো আমরা জানি যে হুদ আলাইহিস সালামকে যেমনি ভাবে তার জাতি প্রত্যাখ্যান করেছিল, আদ জাতি মেনে নেয়নি, তেমনি ভাবে এইখানেও সেম ঘটনাটা ঘটে। সালেহ আসলাম তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেখো, আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন, এত ভালো জীবন দিয়েছেন, সুতরাং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা মূর্তির উপাসনা করো না, তোমরা যেটা করছো সেটা ভুল। কিন্তু অল্প কিছু মানুষ সালেহ আলাইহিস সালামের কথা শুনলেন, বাকি কেউই আর তাকে বিশ্বাস করলো না। তারা বলল যে তুমি তো আমাদের মতো একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনবো? ঠিক আছে, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদেরকে প্রমাণ দেখাও যে তুমি আল্লাহর নবী, ঠিক আছে? তো তারা প্রমাণ দেখাতে বললো। তখন সালেহ আলাইহিস সালাম কি করলেন, তখন আহ সামুদ জাতি তারা সালেহ আলাইহিস সালামকে বললেন যে তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের সামনে একটা অলৌকিক ঘটনা দেখাও, ঠিক আছে? তো তখন আহ তখন সালেহ ইসলাম বললেন যে আচ্ছা বলো দেখি তোমরা কি ঘটনা দেখতে চাও। তখন সালেহ আলাইহিস ইসলামকে তারা বললো যে এই যে একটা পাথর দেখতে পাচ্ছ, একটা পাহাড়, পাথরের পাহাড়, তুমি পারলে এখান থেকে একটা উট বের করে দেখাও, ঠিক আছে? একটা উটনি বের করে দেখাও। তো তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর এই দোয়া করার পর এই পাথর ফেটে সেখান থেকে একটা উটনি বের হলো। বুঝতে পেরেছো? তো মানুষ তো হতবাক হয়ে গেল যে এটা কি ব্যাপার, এরকম ঘটনা ঘটেছে, পাথর থেকে একটা উট বের হয়েছে। তো তখন সালেহ ইসলাম বললেন যে এই উটনি এটা হচ্ছে আল্লাহর চিহ্ন, চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, সুতরাং তোমরা কেউ এটাকে কষ্ট দিও না, ঠিক আছে? তো তারা কি করতো, তারা এর পরেও সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করলো না। তারা বললো যে সালেহ আলাইহিস সালাম হচ্ছে একজন জাদুকর, তারপরে তিনি হয়তো কোনো জাদু করেছেন, জাদু করে তিনি পাথরের মধ্যে থেকে উট বের করেছেন। কিন্তু তারা তাকে বিশ্বাস করলো না নবী হিসেবে। এরপরে এই উটটা তো বের হলো, এখন এই উট যে মানে ফিমেল উট, উটনি, ঠিক আছে, শি ক্যামেল, তাহলে সেটা তো মানুষের, সে আর কোথায় যাবে এখন? সে সেখানে পানি খেত, তারপর হচ্ছে খাবার খেত। আর এই যে সামুদ জাতি এই উটকে কষ্ট দিত, ঠিক আছে? তারা এটাকে সামনে পেলে তারা এটাকে মারতো, তারপরে হচ্ছে তাড়িয়ে দিত, খাবার দিত না। তো তখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, তোমরা এটাকে কষ্ট দিও না, এটা আল্লাহর নিদর্শন। তোমরা যদি এটাকে কষ্ট দাও তাহলে আল্লাহ রাগান্বিত হবেন। তোমরা এটাকে খাবার খেতে দাও, এটাকে পানি খেতে দাও, ঠিক আছে? তখন তারা এটা শুনলো না। সামুদ জাতির এই বেশিরভাগ মানুষ তারা
এই ঘটনা দেখার পরেও ঈমান আনলো না, তারা আরো বেশি অবাধ্য হয়ে গেল। তারা সালেহ আলাইহিস সালামকে নিয়ে মজা করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। ঠিক আছে, এর মধ্যে কিছু মানুষ চক্রান্ত করলো যে এই উটকে তারা হত্যা করে ফেলবে। তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করলো, তারপরে তারা বললো যে আমরা সবাই মিলে উটকে মেরে ফেলবো, আর তারপরে সালেহকে বলবো যে আমরা কিছুই জানি না। তো তারা একদিন তাদের রাত্রিবেলা তারা কি করলো, এরকম গোপনে গোপনে গিয়ে উট যেখানে ছিল সেখানে গিয়ে তার তাকে এরকম মেরে ফেললো। ঠিক আছে, তো তারপরে আহ সালেহ আলাইহিস ইসলাম তাদেরকে আগে থেকে বলেছে যে খবরদার তোমরা এই উটকে কষ্ট দিও না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন। তো তারা তারপরে গর্ব করে বলতে লাগলো যে হে সালেহ, তোমার যদি কিছু করার থাকে তাহলে করে দেখাও, আমাদেরকে পারলে শাস্তি দাও, আমরা তো উটকে মেরে ফেলেছি, কোথায় তোমার আল্লাহর শাস্তি। তো তারা এইভাবে অহংকার করতে লাগলো আর অবাধ্যতা করতে লাগলো। আর তারপরে কি হলো, আল্লাহর শাস্তি এসে পড়লো। ঠিক আছে, তো তারপরেও সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন যে তোমরা অনেক বড় ভুল করেছো, তোমাদেরকে আল্লাহ তোমাদের 3 দিন সময় দিয়েছেন, এরপরে তোমাদের শাস্তি আসবে। তো তারা যদি এই 3 দিনের মধ্যে তওবা করতো, তারপরে ক্ষমা প্রার্থনা করতো বা আল্লাহর পথে ফিরে আসতো, তাহলে হয়তোবা তারা বেঁচে যেত। কিন্তু 3 দিন পার হয়ে গেল আর তারা বলতে লাগলো কই শাস্তি আসে না কেন, শাস্তি আসে না কেন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে শাস্তি আসে না কেন। তো চতুর্থ দিনে সামুদ জাতির জন্য ভয়াবহ শাস্তি এলো। ঠিক আছে, প্রথমে আকাশে এক প্রচন্ড আওয়াজ শোনা গেল, এমন বিকট আওয়াজ আস্তে আস্তে বাড়তে লাগলো যে তাদের কান মনে হয় ফেটে যাবে। আর সাথে সাথে ভূমিকম্প শুরু হলো, এমন ভূমিকম্প শুরু হলো যে তাদের যে বিশাল পাহাড় কেটে তারা ঘর বানিয়েছিল সেগুলো ভূমিকম্পে সব ভেঙে পড়তে লাগলো। ঠিক আছে, আর নিমিষেই সামুদ জাতির সবাই সেখানে ধ্বংস হয়ে গেল। তাদের অবাধ্যতা এবং তাদের অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। ঠিক আছে, আর সালেহ আলাইহিস সালাম সহ যে অল্প কিছু মানুষ যারা ইমানদার ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করেছিল, তো তারা এই শাস্তি থেকে রক্ষা পেল, আল্লাহ তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আর এই বাকি সামুদ জাতির যত মানুষ ছিল তাদের ভূমিকম্পে সবকিছু ধ্বংস করে দিল, তাদের বাড়িঘর সবকিছু ভেঙে সেখানেই পড়ে থাকলো। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যদের শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তেমনি এমনি ভাবে আমরা দেখেছি নূহ আলাইহিস ইসলামের ঘটনা বলো, তারপরে হুদ আলাইহিস ইসলামের ঘটনা বলো, আজকে আমরা সালেহ আলাইহিস ইসলামের ঘটনা দেখলাম। এদের সব ঘটনাই প্রায় সিমিলার। কি, যে তারা অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে নবী পাঠায়, তারপরেও তারা আল্লাহর পথে ফিরে আসে না, বরং বেশি বেশি অবাধ্যতা করতে থাকে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, এই ঘটনাগুলো কেন আল্লাহ বর্ণনা করেছেন, যাতে করে আমরা শিখতে পারি যে আমরা যেন তাদের মতো না হই, আমরা যেন আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত না থাকি। আমরা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তারপরে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করে দিবেন। আর যদি আমরা অবাধ্যতায় লিপ্ত থাকতে থাকতে এমন একটা অবস্থায় যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান, তখন কিন্তু শাস্তি চলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঠিক আছে, তো আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি আসছে, আর অহংকার করা যাবে না, অহংকার করলে ধ্বংস অনিবার্য। ঠিক আছে, এবং আমরা সালেহ আলাইহিস ইসলামের দাওয়াত থেকে শিখতে পারি যে তিনি কত ধৈর্যের সাথে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। ঠিক আছে, এবং আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক, তিনি পাথর থেকে উটনি বের করতে পারেন, যে আল্লাহ তিনি তাহলে কত শক্তিশালী, কত সক্ষমতা রাখেন। ঠিক আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের সাথে, তিনি ইমানদারদের সাথে থাকেন, এবং তিনি যে তাদেরকে রক্ষা করেন যে কোনো বিপদ আপদে। সামুদ জাতি যেখানে সবাই মারা গিয়েছে, সেখানে সালেহ আলাইহিস সালাম এবং তার যে অনুসারী তারা কিন্তু বেঁচে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্ষা করেছিলেন। সুতরাং আমরা যদি আল্লাহর পথে থাকি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারি। তো এটা তোমরা পড়বে, এই শিক্ষণীয় বিষয়গুলো মনে রাখবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরেকজন নবীর ঘটনা পড়বো। আর তোমাদের মেইন পড়া থাকবে দোয়া হচ্ছে টয়লেটে প্রবেশ করার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া, এবং এই টয়লেট ব্যবহারের 8টি আদব। এর পাশাপাশি 5 নাম্বার হাদিস মুখস্থ অর্থ সহ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পড়া থাকবে। তো আজকে আমরা শেষ করে দিব এখানেই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো।
আমাদের পরের ক্লাস বৃহস্পতিবারে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।